জাতীয় দলের মতোই সেন্সেশন যুবা পেসাররা টপ অর্ডার ধসে কি আজকের ব্যর্থতা? ভালো খেললে অবশ্য হারের ব্যাখ্যা হয় না। সিরিজ সহ পরপর 4 ম্যাচে জয়ের স্বপ্ন রইল অধরা। টসে হেরে বুক চিতিয়ে লড়ে যাওয়া, বল হাতে একের পর এক উইকেট নিয়ে প্রথম ইনিংসেই ড্রাইভিং সিটে ছিল অনূর্ধ্ব 19 বাংলাদেশ দলটা। এমন জায়গা থেকেও যে জয় হবে হাতছাড়া, এই ভাবনা বোধহয় ড্রেসিং রুমেও ছিল না। এবারের লঙ্কা সফরে সিরিজ সহ পরপর 4 ম্যাচ জয়ের হাতছানি এই ম্যাচের প্রথম থেকে। তবে কঠিন পথ দিতে হবে পারি। বল হাতে আজিজুল রিজান, এদিকে সাদ সামিউন, শেষের দিকে যুক্ত হন ফারহান। প্রথম ইনিংসে আক্রমণাত্মক থাবা বসালো সিংহ ডেরায়। শেষ পর্যন্ত লঙ্কানদের উইকেট কিপার ভিমাত এবং ক্যাপ্টেন আদম দুজনে মিলে সম্মান বাঁচানোর চেষ্টায় থামতে হয় 196 রানের মাথায়। 35 ওভার টিকতে না পারা দলটা বল হাতে দেখালো মুনশিয়ানা, ব্যাট হাতে কিছুটা বেহাল দশায় তখন টাইগাররা। মাত্র 17 রানের মাথায় গত ম্যাচের নায়করা সব বিদায়। ব্যর্থতার দিনে এই সিরিজে 2 ম্যাচের সেঞ্চুরিয়ান জাওয়াদ আবরার বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি। অধিনায়ক তামিমকেও লেগেছে খাপছাড়া। 51 রানের মাথায় 4 উইকেট হারিয়ে ছোট টাইগাররা দিশেহারা। জেতা ম্যাচও কি হবে হাতছাড়া? মিডল অর্ডারের রিজান আব্দুল্লাহ আর দেবাশিস দেবার মাঝে ছিল ইনিংসটাকে মেরামত করার চেষ্টা। তখনও আছে জয়ের আশা। শেষ দিকে সুযোগ আসে ফারিদ সামিউনদের হিরো হওয়ার। তবে সামিউন ফিরলে উইকেটে আসেন ফারহান, ফারহান ফিরলে ইকবাল ইমন কিংবা সাদ ইসলাম, কেউই হাল ধরতে পারলেন না। শেষ পর্যন্ত ব্যবধান কমিয়ে পরাজয় আসে 27 রানে। হার দিয়ে শ্রীলঙ্কা সফর শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব 19 দল। পরের 3 ম্যাচে জিতে দারুণভাবে ঘুরে দাঁড়ায় টাইগাররা। তবে পঞ্চম ম্যাচে জিতে সিরিজ ড্র করতে মরিয়া লঙ্কানরা। যুবাদের সামনে বাকি আছে আর 1 ম্যাচ, যেখানে আরও একবার ঘুরে দাঁড়ানোর অপেক্ষা।